আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পয়েন্টার। পয়েন্টার আসলে কেন ব্যবহার করা হয়, পয়েন্টারের গুরুত্ব কী, কেনই বা আমরা পয়েন্টার ব্যবহার করব, পয়েন্টার কীভাবে ব্যবহার করে, পয়েন্টারের বিভিন্ন উদাহরণ এইসব নিয়ে একটু আলোচনা করব। তো পয়েন্টার আসলে কি বা এটা কেনই ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিয়ে আলোচনা করতে পারি। সেটা হচ্ছে আমরা অনেক সময় লটারির বিষয়ে শুনে থাকি। তো এই ক্ষেত্রে যখন কোনো একটা লটারি ওকেশনের জন্য এটা ওরা লঞ্চ করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে লটারি যে টিকিটগুলো সেল হয়, লটারির ড্রয়ের পূর্বে কতগুলো টিকিট বিক্রি হবে এটা স্পেসিফিকভাবে বলা যায় না। তো এই টাইপের হতে পারে যে লটারি ১,০০০ টিকিট বিক্রি হয়েছে, অথবা ২,০০০ টিকিট বিক্রি হয়েছে, অথবা ৩,০০০ টিকিট বিক্রি হয়েছে, এরকম হতে পারে। অর্থাৎ লটারি টিকিটটা হাফ ডাউন হচ্ছে বা ইনক্রিমেন্ট হচ্ছে, এই টাইপের হচ্ছে আর কি, এটা স্পেসিফিক না। তো এই টাইপের যে প্রসেসগুলো আছে এই প্রসেসগুলোই হচ্ছে ডাইনামিক প্রসেস। তো এরকম যদি হয় আমাদের প্রোগ্রামে যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু, এইটা হচ্ছে ডাইনামিক, অর্থাৎ হচ্ছে এটার ভ্যালু কত হবে এটা আমরা মানে একজ্যাক্ট বলতে পারবো না, এটার ভ্যালু আস্তে আস্তে বাড়তে পারে। তো এই ক্ষেত্রে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু যদি আস্তে আস্তে এইভাবে বাড়তে থাকে, সেই জন্য এটাকে স্টোর করার ক্ষেত্রে মেমোরিতে একটা অ্যালোকেশনের প্রয়োজন পড়ে। তো এই ক্ষেত্রে ডাইনামিক অ্যালোকেশনের জন্য পয়েন্টারের কোনো বিকল্প নেই, পয়েন্টার লাগবেই, মানে পয়েন্টার দিয়েই মূলত এটাকে হ্যান্ডেল করতে হবে। তাছাড়া আমরা পয়েন্টারের মাধ্যমে কোনো একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারি এবং সেই ভেরিয়েবলটাকে মডিফাই করতে পারি। এটা ইনলাইন ফাংশনের ভিতরেও করতে পারি, অথবা কাস্টম কোনো একটা ফাংশন আমরা ক্রিয়েট করেও যদি করতে চাই ওইটাও করতে পারি। আচ্ছা, তো পয়েন্টারের পূর্বে আমরা ভেরিয়েবলের একটা সংজ্ঞা আলোচনা করতে পারি। আসলে ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে মেমোরিতে কোনো একটা লোকেশনে একটা ডাটা বা কোনো ডাটাকে আমরা স্টোর করতে পারি। তো এই ক্ষেত্রে ভেরিয়েবল বিভিন্ন টাইপের হতে পারে। ইন্টিজার টাইপের ভেরিয়েবল হতে পারে, ফ্লোট টাইপের ভেরিয়েবল, ডাটা, অর্থাৎ হচ্ছে এইখানে ডাটা টাইপ যেইগুলো আছে সবগুলা টাইপের ভেরিয়েবল হতে পারে। তো এই ভেরিয়েবলের ডাটাগুলো আমরা স্টোর করতেছি মেমোরিতে কোনো একটা লোকেশনে। তো এটা তো একটা হচ্ছে একটা লোকেশন আমরা স্টোর করতেছি। আর পয়েন্টার হচ্ছে গিয়া যে কোনো একটা ভেরিয়েবলের যে লোকেশনটা আছে ওই লোকেশনটাকে কোনো একটা পয়েন্টারের ভ্যালু হিসাবে আমরা এটাকে স্টোর করি। তো এই ক্ষেত্রে ভেরিয়েবল টাইপ যে কোনো কিছু হতে পারে, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, অথবা অ্যারে হতে পারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে অথবা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, স্ট্যাক হতে পারে, ইউনিয়ন হতে পারে, এমনকি পয়েন্টারের জন্য পয়েন্টার ব্যবহার করা যেতে পারে। তো আমরা এখন কোডের মাধ্যমে বিষয়টাকে আর একটু বোঝার চেষ্টা করব। তো সি প্রোগ্রামিং এর স্কেলেটরটা একটু ডিক্লেয়ার করে নেই। ইন্টিজার মেইন ফাংশনটা আমরা ডিক্লেয়ার করে নিলাম। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম এবং এইটার ভেরিয়েবল নাম দিলাম নাম। এটাতে আমরা 15 অ্যাসাইন করলাম, অর্থাৎ হচ্ছে আমাদের ভেরিয়েবল যে নাম আছে এটার ভ্যালু হচ্ছে 15। এখন আমরা এই নাম্বারের জন্য একটা পয়েন্টার তৈরি করব। এই নাম্বারের রিটার্ন টাইপ বা ডাটা টাইপ হচ্ছে কি ইন্টিজার। তো যেহেতু এটা ইন্টিজার ডাটা টাইপের, আমি যদি এই নাম্বারের জন্য কোনো একটা পয়েন্টার ক্রিয়েট করতে চাই সেইটার ডাটা টাইপও ইন্টিজার হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্স, এটা হতেই হবে বা এটা করতেই হবে। তাহলে ইন্টিজার যেহেতু, আমি ইন্টিজার টাইপের একটা পয়েন্টার ক্রিয়েট করলাম, পিটিআর যে কোনো একটা নাম দিলাম, পিটিআর একটা পয়েন্টার নিলাম। এবং এই পয়েন্টারে আমরা কি করব, আমাদের নাম্বারের যে ভেরিয়েবল আছে ওই নাম্বার ভেরিয়েবলের যে অ্যাড্রেস লোকেশনটা আছে ওই অ্যাড্রেসের লোকেশনটা পয়েন্টার ভেরিয়েবলের ভ্যালু হিসাবে আমরা সেট করব বা অ্যাসাইন করব। আমরা এটা করে নিলাম। এখন আমরা এখানে একটু প্রিন্ট করে দেখি যে নাম্বার যে ভেরিয়েবল আছে ওইটার যে লোকেশন, অ্যাড্রেস লোকেশন ওইটা, এবং পয়েন্টারের
যে লোকেশনটা স্টোর করতেছে ওইটার লোকেশনটা সেম কিনা। তো এটা যদি সেম হয় তাহলে আমরা এটা সহজে বুঝতে পারবো যে কোন একটা ভেরিয়েবলে অ্যাড্রেসে গিয়ে পয়েন্টার কি করতেছে, স্টোর করতেছে এবং এইটার অ্যাড্রেস একবার সেম। তাহলে আমরা এখানে প্রিন্ট করে এটাকে ইয়ে করি। প্রথম আমরা ভেরিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করি। নাম্বার ভেরিয়েবল, নাম্বার ভেরিয়েবল ইস নাম্বার দিলাম। এখন নাম্বার ধরে আমি নাম্বার যে অ্যাড্রেসটা আছে ওইটাকে প্রিন্ট করব। প্রিন্ট এফ নাম্বার ভেরিয়েবল অ্যাড্রেস, অ্যাড্রেস ইস, আমরা কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে যদি প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে ভেরিয়েবলের নামটা অ্যাসাইন করতে হবে এবং নামের পূর্বে আমাদের একটা সাইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাম্পারসেন্ট। অ্যাম্পারসেন্টের নামে যে সাইনটা আছে ওইটা ইউজ করতে হবে। আর এইখানে আমরা পার্সেন্ট পি দিয়ে এটার অ্যাড্রেসে দেখতে পারি, পার্সেন্ট এক্স দিয়ে এটার অ্যাড্রেসে দেখতে পারি, অথবা পার্সেন্ট ডি দিয়েও এটা দেখতে পারি। তো আমরা সবগুলো চেক করে দেখি যে কোন ফরম্যাটে স্পেসিফায়ার দিয়ে আমরা লোকেশন অ্যাড্রেস এটাকে চেক করতে পারি বা দেখতে পারি। আর পয়েন্টার দিয়ে যে অ্যাড্রেসটা আছে ওইটাও আমরা প্রিন্ট করে দেখি যে ভেরিয়েবলের অ্যাড্রেসটা এবং পয়েন্টারের যে অ্যাড্রেসটা দুইটা সেম কিনা ওইটা দেখার জন্য ওইটাও আমরা প্রিন্ট করে নিই নিচে। প্রিন্ট এফ নাম্বার ভেরিয়েবল অ্যাড্রেস বাই পয়েন্টার ptr is, এটা গেল p, এইখানে আমরা x দিলাম, এখানে x দিলাম। এখন এটাকে একটু রান করে দেখি যে কি প্রিন্ট করতেছে। আমাদের প্রোগ্রামটা বিল্ড হয়েছে, এখন এটাকে এক্সিকিউট করি। আচ্ছা, এই যে এখন দেখুন আমরা এই নাম্বার দিয়া যে অ্যাড্রেসটা প্রিন্ট করছি এইটা এবং এই যে পয়েন্টার দিয়া যে অ্যাড্রেসটা প্রিন্ট করছি এইটা হুবহু সেম, হুবহু সেম। এটা আমরা পয়েন্টার দিয়েও দেখতে পারি, মানে পার্সেন্ট পি দিয়েও দেখতে পারি, মানে সেম রেজাল্ট দিবে। সেভ করি, এটাকে বিল্ড করি এবং রান করি, সেম অ্যাড্রেস দিবে, সেম অ্যাড্রেস। এই যে দেখেন এইখানে যে অ্যাড্রেসটা আছে এইখানের অ্যাড্রেসটা হুবহু সেম, দুইটা অ্যাড্রেস একবার হুবহু সেম। আচ্ছা, এখন এখানে আরো দুইটা জিনিস আসে, ওইটা হচ্ছে রেফারেন্সিং আর একটা হচ্ছে ডি রেফারেন্সিং। তো আসলে রেফারেন্সিং কি জিনিসটা কি এবং ডি রেফারেন্সিং জিনিসটা কি এটা নিয়ে একটু আলোচনা করব। রেফারেন্সিং জিনিসটা হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটাকে পয়েন্টারের মধ্যে অ্যাসাইন করা। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাম্পারসাইন্ড যেটা সিম্বল আছে ওইটা ইউজ করতে হবে। আর ডি রেফারেন্সিং হচ্ছে কোনো একটা ভেরিয়েবলকে যখন আমি কোনো একটা পয়েন্টারে অ্যাসাইন করতেছি তো ওই পয়েন্টার ধরে আমি ভেরিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করব। এটার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাস্টেরিক সাইন। অ্যাস্টেরিক সাইন যখন ব্যবহার করবো এটাই হচ্ছে ডি রেফারেন্সিং। তো এটা আমরা এখন দেখি ডি রেফারেন্সিংটা আসলে কিভাবে কাজ করে। প্রিন্ট এফ নাম্বার ভেরিয়েবল ভ্যালু, ভ্যালু বাই পয়েন্টার ptr পয়েন্টার, এটা আমরা ডি দিব যেহেতু আমাদের ভেরিয়েবলের ভ্যালুটা হচ্ছে ইন্টিজার টাইপের, এই জন্য আমরা ডি দিলাম। পিটিআর দিলাম, পিটিআর নিলাম, এটা প্রিন্ট করি।
হ্যাঁ, এই যে আমাদের এইখানে 15 লাস্ট লাইনে যেটা আসছে এটার ভ্যালু হচ্ছে 15, প্রথম লাইনে নাম্বার ভেরিয়েবল ইজ 15। সুতরাং পয়েন্টার দিয়ে আমরা ভেরিয়েবলের ভ্যালুটাকে প্রিন্ট করতে পারছি। এটাই হচ্ছে ডি রেফারেন্সিং। আর এই জিনিসটা হচ্ছে রেফারেন্সিং, অর্থাৎ হচ্ছে নাম্বার ভেরিয়েবলের মেমোরির অ্যাড্রেসের লোকেশনটাকে পয়েন্টার নামে কোনো একটা ভেরিয়েবলে অ্যাসাইন করলাম। আর এইখানে আরেকটা কাজ করতে পারি, আমরা যদি, এটা তো হচ্ছে মেইন ফাংশনে কাজ করছি, আমরা যদি ইউজার ডিফাইন একটা ফাংশন ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে কাস্টম ফাংশন থেকে আমাদের মেইন ফাংশনে যে অরিজিনাল ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের ভ্যালুটাকে আমরা পরিবর্তন করব, সেই ক্ষেত্রে আমরা পয়েন্টারের মাধ্যমে এইটার রেফারেন্সটাকে পাস করে সেই ভ্যালুটাকে আমরা পরিবর্তন করতে পারি। তো এই ক্ষেত্রে আমি একটা ফাংশন ক্রিয়েট করতে পারি যে চেঞ্জ ভ্যালু নামেই করি, চেঞ্জ ভ্যালু, এবং এটাতে আমরা পাস করব এই ভেরিয়েবলটা। আর এইখানে এইগুলো একটু কমেন্ট করে রাখি, কমেন্ট করে রাখলাম CHNGE চেঞ্জ ভেরিয়েবলটা ফাংশনটাকে এখানে কল করলাম এবং পাস করে দিলাম নাম্বারটাকে। এইখানে এটাকে আমরা অ্যাক্সেস করব, যেহেতু ভেরিয়েবলটা হচ্ছে ইন্টিজার, সুতরাং আমাদেরকে ইন্টিজার আকারে এটাকে অ্যাক্সেস করতে হবে। printf same value is a, এটাকে পরিবর্তন করব আমরা 10 দিলাম। printf change value is এত, রিটার্ন করি 0। আচ্ছা, এখন এইখানে যে কাজটা করছি এটা হচ্ছে আমাদের মেইন ফাংশনের ভিতরে আমরা চেঞ্জ যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে কল করলাম এবং ওইখান থেকে ভেরিয়েবল নাম্বার নামে যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলটাকে আর্গুমেন্ট আকারে পাস করলাম। আমরা এই ফাংশনে এটাকে প্যারামিটার হিসাবে রিসিভ করলাম। রিসিভ করার পরে মেইন ফাংশন নাম্বার ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা এইখানে আমরা এটা প্রিন্ট করলাম যে সেম ভ্যালু কিনা, এটা প্রিন্ট করলাম। তারপরে আমরা যে প্যারামিটারটা নিছি এই প্যারামিটারের ভ্যালুটাকে আমরা একটু পরিবর্তন করলাম, পরিবর্তন করে দেখি এই যে এখানে পরিবর্তন করলাম এটা, তারপর প্রিন্ট করলাম। তো এখন দেখব যে এই ভ্যালুটা যে আমরা এখানে পরিবর্তন করছি আমাদের যে কাস্টম ফাংশন আছে সেই ফাংশনের মধ্যে, এইটা মেইন ফাংশনের ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে ওইটাকে পরিবর্তন করে কি না, না শুধু এইটা আমার যে ইউজার বা কাস্টম ফাংশন আছে শুধু ওইটার ভিতরে এটা সীমাবদ্ধ থাকে, এটা একটু চেক করে দেখি। এটা রান করি। আচ্ছা, এই যে দেখুন এইটা হচ্ছে আমার মেইন ফাংশনের প্রিন্ট করা ভ্যালু, আর এটা হচ্ছে কাস্টম ফাংশনের সেম ভ্যালু, আর এটা হচ্ছে কাস্টম ফাংশনের পরিবর্তিত ভ্যালু। তো এই ক্ষেত্রে কাস্টম ফাংশনে আমি একটু পরিবর্তন করলাম কিন্তু মেইন ফাংশনের ভ্যালুর কোনো পরিবর্তন হয় নাই। আমরা যদি মেইন মানে কাস্টম ফাংশন থেকে পরিবর্তন করলে যদি মেইন ফাংশনেও পরিবর্তনটা দেখতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে মেইন ফাংশন থেকে আমাদেরকে ওই ফাংশনের যে লোকেশনটা আছে মেমোরি লোকেশন, ওই লোকেশনটাকে বা অ্যাড্রেসটাকে পাস করতে হবে, সেই অ্যাড্রেস ধরে পয়েন্টারের মাধ্যমে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, যেই চেঞ্জটা মেইন ফাংশনের মধ্যে আমরা দেখতে পাবো। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা লোকেশন পাস করব সুতরাং আমাদেরকে অ্যাম্পারসাইন্ড ইউজ করতেই হবে। আর এইখানে আমরা এটাকে একটা পয়েন্টার হিসেবে রিসিভ করব, পয়েন্টার হিসেবে এটা রিসিভ করলাম এবং এই পয়েন্টার ধরে পয়েন্টার যে লোকেশন আছে ওই লোকেশন ধরে আমরা কি করলাম
এইটার যে লোকেশন আছে এই লোকেশনটাকে এটা ক্যাপচার করলাম, করার পরে এই লোকেশন ধরে সেম লোকেশন ধরে ভ্যালুটাকে আমি 10 করে দিলাম। এখন দেখি এটা হচ্ছে পরিবর্তন করার পূর্বে নাম্বার ভেরিয়েবলে ভ্যালুটা প্রিন্ট করবে, আর এটা হচ্ছে পরিবর্তন করার পরে নাম্বার ভেরিয়েবলে ভ্যালুটা প্রিন্ট করবে। আর এইখানে যে প্রিন্ট ফাংশনটা আছে এটা হচ্ছে আমার কাস্টম যে ফাংশনটা আছে এই ফাংশনটা এক্সিকিউট করার পরে আমার এই প্রিন্ট এফ ফাংশনটা প্রিন্ট করতেছে। এর মানে হচ্ছে এইটার যে ভ্যালুটা আর এই লাইনের যে ভ্যালুটা সেম হবে, আর এটা হচ্ছে অরিজিনাল ভেরিয়েবলের পূর্বের যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা থাকবে। তো এখন আমরা একটু চেক করে দেখি। এর মানে হচ্ছে এটা আমরা কমেন্ট করে দেই, এটার ভ্যালু হচ্ছে থাকবে 15, আর এটার ভ্যালু হবে 10, যেটা আমরা এখানে চেঞ্জ করছি। এটার ভ্যালু হবে 10। এখানে আমরা একটু চেক করে দেখি, সেভ, রান করলাম। এইখানে আমাদেরকে অ্যাস্টেরিস্ক সাইন ইউজ করতে হবে। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা বিল্ড হয়েছে, এক্সিকিউট হয়েছে, এবং এখন দেখুন এই যে প্রথম ছিল এই যে সেম ভ্যালু ইজ এই যে 15, এই যে এখান দেখুন এখানে 15 আছে, চেঞ্জ করার পরে 10, এই চেঞ্জ করলাম এই যে 10। তারপরে হচ্ছে এই যে মেইন ফাংশনের যে ভেরিয়েবলটা আছে এটার ভ্যালুটাও দেখেন 10, এই যে এইখানেও 10। তো এই ক্ষেত্রে আমরা পয়েন্টার ধরে এটা ইয়া করতে পারলাম, ভেরিয়েবলের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, তারপরে এই টাইপের হতে পারে। আমরা এইখানে পয়েন্টার নিয়ে আরো অনেক কিছু করতে পারি। আমরা যখন কোনো একটা পয়েন্টার ক্রিয়েট করব, আমরা একটা পয়েন্টার এইভাবে ক্রিয়েট করে নিলাম। আমরা যদি একটা পয়েন্টার ptr2 নামে একটা পয়েন্টার ক্রিয়েট করলাম, কিন্তু এটাতে প্রথম অবস্থায় আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না। এই রকম থাকলে আমরা খালি শুধু ডিক্লেয়ার করে নিলাম, কিন্তু এটার ইনিশিয়ালাইজেশন করলাম না, এটা ইনিশিয়ালাইজেশন পরেই করব। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু পয়েন্টার আমরা ডিক্লেয়ার করছি, সুতরাং এখানে এইটার ভ্যালুটা আমরা নাল হিসাবে অ্যাসাইন করে দিই প্রথম অবস্থায়। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। আমি যদি এখানে নাল নাও দিই সেই ক্ষেত্রেও এটা কাজ করবে, কিন্তু নাল যদি দিয়ে দিই তাহলে এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস। এটা খুবই আরেকটা হচ্ছে আমি কোন একটা পয়েন্টারের মধ্যে একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে পারি, আর কোন একটা পয়েন্টারে অন্য আরেকটা পয়েন্টারের ভেরিয়েবল অ্যাড্রেসও স্টোর করা যায়। তো এখানে আমরা আমাদের তো পয়েন্টার আছে একটা, এটাও একটা পয়েন্টার আছে, তাহলে আমরা কি করব, এই পয়েন্টারের ভ্যালুটাকে আমি অন্য আরেকটা পয়েন্টারে রাখবো। তো এই ক্ষেত্রে কি করতে হবে, দুইটা অ্যাস্টেরিস্ক সাইন ইউজ করতে হবে। ptr3 দিলাম, 3 মানে 3 নাম্বার দিয়া 3 নাম্বার একটা পয়েন্টার ক্রিয়েট করলাম, এবং এইটাতে স্টোর করব ptr যে পয়েন্টার আছে ওই পয়েন্টার ভ্যালুটা, অ্যাড্রেসটা। এখন এইটা আমরা একটু চেক করে দেখি এইটার মধ্যে এইটার যে অ্যাড্রেস আছে বা ভ্যালু আছে ওইগুলা এটা প্রিন্ট করে কিনা। printf পয়েন্টার pointr পয়েন্টার ভ্যালু উইথ আচ্ছা, এখন আমরা যেটা সর্বশেষ বলেছি যে আমরা কোনো একটা পয়েন্টারকে অন্য আরেকটা পয়েন্টারও রেফারেন্স আকারে স্টোর করতে পারি বা সেট করতে পারি। তো এই ক্ষেত্রে ptr হচ্ছে একটা পয়েন্টার এবং ptr3 এটা হচ্ছে আরেকটা পয়েন্টার। তো এই ptr3 পয়েন্টারে আমরা কি করলাম, ptr যে পয়েন্টার আছে ওইটার যে রেফারেন্স আছে লোকেশন রেফারেন্স ওইটাকে স্টোর করলাম,
এবং এইখানে এটাকে প্রিন্ট করলাম, এইখানে প্রিন্ট করে দিলাম। এবং যেহেতু এটা ভ্যালু প্রিন্ট করবে, যেহেতু আমরা এখানে অ্যাস্টেরিস্ক সাইন ইউজ করছি, এর মানে হচ্ছে আমাদের এই যে পয়েন্টার আছে এটা কি করবে, আমাদের মেইন যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার টাইপের, সুতরাং এইটা ফরম্যাট স্পেসিফায়ার %d। তো এখন আমরা দেখব যে পিটিআর 3 নামে যে পয়েন্টার আছে এই পয়েন্টারটা আমাদের যে অরিজিনাল ভ্যালু ভেরিয়েবল আছে ওইটার ভ্যালুটা এটা স্টোর করতেছি কিনা বা প্রিন্ট করতেছি কিনা, এক্সাক্ট যেটা চাচ্ছি ওইটা। তো এখন আমরা এটাকে একটু রান করি। হ্যাঁ, এই যে আমাদের লাস্ট লাইনে যেটা আসছে পয়েন্টার ভ্যালু বাই পয়েন্টার 15, আর এই যে এইটার ভ্যালু এই যে 15 এটা প্রিন্ট করছে, এইটার দ্বারা আমরা এটার ভ্যালুটা 15 প্রিন্ট করতে পারছি। তো এই টাইপের অনেক এক্সাম্পল আছে। এই এক্সাম্পলগুলা যদি আপনারা নিজে নিজে প্র্যাকটিস করেন তাহলে পয়েন্টের সম্পর্কে আরও ভালো ক্লিয়ার ধারণা চলে আসবে। তা আমি সর্বশেষ যে ওয়েবসাইটটা মূলত ফলো করে এই টিউটোরিয়ালটা তৈরি করছি সেটা হচ্ছে টিউটোরিয়াল পয়েন্টস। এইটা আপনারা দেখতে পারেন, আমি এইটার লিঙ্ক দিয়ে দিব প্রত্যেককে। আপনারা ওইখান থেকে প্র্যাকটিস করবেন এবং ওইখানে 3টা পার্ট দেওয়া আছে, ওই 3টা পার্ট আপনারা একটু করে নেবেন এবং প্র্যাকটিসগুলা কোড করে করে নিজে নিজে কোড করে তারপরে প্রিন্ট করে করে ভ্যালুগুলো দেখবেন, তাহলে এই জিনিসগুলো দেখবেন নিজের মধ্যে আরও একটু ভালো করে সেট হয়ে গেছে। তো প্রথম অবস্থায় নতুন জিনিস প্রত্যেকের কাছেই একটু হার্ড লাগে। সেম জিনিস যখন আপনি দ্বিতীয়বার করবেন পরবর্তী সময়ে, তখন দেখবেন এই জিনিসটা আপনার কাছে একটু ইজি মনে হচ্ছে। তো কোনো একটা কাজ প্রথম অবস্থায় করার সময় যতটুকু পারা যায় মনোযোগ দিয়ে করতে হবে, তারপরে একটা গ্যাপ দিতে হবে। এই গ্যাপটা দেওয়ার পরে আপনি আবার দ্বিতীয়বার পড়েন, দেখবেন এই জিনিসটা আপনার কাছে সহজ মনে হচ্ছে। তো আহ, আশা করি প্রত্যেকে এটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন। আর এখানেই আপাতত টিউটোরিয়ালটা ক্লোজ করতে যাচ্ছি।